ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রীমতী রাধারানী, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সরগোস্বামী প্রভুগণ, ব্যাসদেবজি মহারাজ, সুখদেবজি মহারাজ, আপন আপন গুরু মহারাজ, সকল সাধুগুরু, ব্রাহ্মণ এবং বৈষ্ণববৃন্দকে প্রণাম জানিয়ে তথা গৌর সংঘ মন্দিরের প্রতিষ্ঠাতা কর্মীবৃন্দ এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকে আমরা সান্ধ্য ভাগবতী কথা অনুষ্ঠান শ্রবণ করব প্রত্যেক সপ্তাহের ন্যায়। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তা আপনারা জানেন যে গত দিনে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছিলাম। প্রথম অধ্যায় বিরাম দিয়েছিলাম, মানে প্রথম অধ্যায় সমাপ্তি হয়েছিল আর দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছিল। তা দ্বিতীয় অধ্যায়ে আমরা সেই কথাসার, আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের কথাসার আমরা শ্রবণ করছিলাম। যেখানে যতদূর অবধি আমরা শ্রবণ করেছি তারপর থেকেই আমরা আবার শ্রবণ করব। তো এই যে আদিখণ্ড দ্বিতীয় অধ্যায়, তো ভগবত অবতারের কারণ অত্যন্ত নিগূঢ় হইলেও শ্রী শ্রী গীতার ব্যাখ্যা অনুসারে সাধুজনের পরিত্রাণ, দুষ্ট স্বজনের উদ্ধার, ধর্মকে পুনর্স্থাপনের নিমিত্তই ভগবান শ্রীবিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হন। এই চৈতন্য ভাগবত গ্রন্থে বিভিন্ন শাস্ত্র থেকে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন গীতার যেটা ভগবান অর্জুনকে বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এখানে সেই কথাই বলা হলো যে ভগবত অবতারের কারণ হচ্ছে অত্যন্ত নিগূঢ়, গূঢ় মানে অত্যন্ত গুহ্য। সাধারণ মানুষ ভগবান অবতার নিয়ে যখন আসেন সেটা বুঝতে পারেন না, কিন্তু গীতায় যেটা তিনি ব্যাখ্যা করেছেন। অতএব গ্রন্থাকার শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্র হইতেই একমাত্র নাম সংকীর্তনই যে কলিযুগের যুগধর্ম এবং তৎপ্রবর্তনার্থেই যে শ্রী গৌরহরি নবদ্বীপ ধাম সহ অবতীর্ণ হয়েছেন, এখানে তা বর্ণনা করা হচ্ছে। যেটা গীতায় ভগবান বলেছেন সেই বিষয়েই যে নাম সংকীর্তনের প্রবর্তক হিসাবে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধাম সহ অবতীর্ণ হয়েছেন। নবদ্বীপ ধাম একটি জায়গা, কিন্তু প্রভু যখন আসেন তখন তিনি তার ধাম, তার নিত্য পরিকর, তার ভক্ত, তার সব কিছুকে সঙ্গে করে নিয়ে আসেন। তিনি একা আসেন না। তাই এই যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, তিনি স্বয়ং তার ধামকে নিয়ে অবতীর্ণ হয়েছেন। নবদ্বীপে শ্রী গৌরহরির অবতরণ, সেখানেও কিন্তু মহাপ্রভু বা গৌরহরি তার যে ধাম নবদ্বীপ ধাম সেটাকে তিনি নিয়ে এসেছেন। ইহা উল্লেখ করিয়াই ভগবত আদি ইচ্ছার পূর্বে ভগবত ইচ্ছায় অনন্ত শিব, শ্রী বিরিঞ্চি প্রমুখ নিত্য পার্শ্বদগণ মহাভাগবত রূপে গঙ্গায় হরিনাম বর্জিত বিভিন্ন জীবেদের উদ্ধারের জন্য অবতীর্ণ হলেন। অর্থাৎ মহাপ্রভু আসার পূর্ব থেকেই শঙ্কর, বিরিঞ্চি মানে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আরও সমস্ত দেব দেবতারা সেই গৌর দেশে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্রে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। শৌচ দেশে শৌচকুলে প্রকটিত হইয়া তদ্দেশ এবং তৎকুলকে পবিত্রভূত করিয়াছেন এবং ভগবান শ্রী গৌরহরি শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হইবার পর পার্শ্বদবর্গ যে তথায় আসিয়া সংকীর্তন সহায় রূপে নিজ প্রভুর সহিত সম্মিলিত হইয়াছিলেন তাহা বর্ণনা করিলেন। আদিখণ্ডে আমরা সেটা দেখতে পাবো এই অধ্যায়ে, যে মহাপ্রভুর আসার পূর্বে
সকলে কিভাবে কোথায় অবতীর্ণ হলো, হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারদমুনি, এই সকলে সব ভগবানের ভক্ত এবং অবতাররা। তো সেই সব পার্শ্বদগণ মহাপ্রভুকে সহযোগিতা করবেন বলে তাদের রূপকে লুকিয়ে প্রচ্ছন্নভাবে তারা কিন্তু অবতীর্ণ হয়েছেন, তা এখানে বর্ণনা করা হবে। নবদ্বীপের তৎকালীন অবস্থা পরম সমৃদ্ধময়ী ছিল। নবদ্বীপ তথা আমাদের এই ভারতবর্ষ কোনোদিনও দরিদ্র অসহায় মানুষের দেশ ছিল না। বিশেষ করে নবদ্বীপ ছিল অত্যন্ত সমৃদ্ধময়ী জায়গা। গঙ্গার এক এক ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করিত, এক একটা ঘাটে। কি সুন্দর! এখানে বৃন্দাবন দাস ঠাকুরের লেখা গ্রন্থ চৈতন্য ভাগবত। এক একটা ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত গঙ্গার। সরস্বতী ও লক্ষ্মীর বরের প্রভাবে নবদ্বীপবাসীগণ প্রাকৃত বিদ্যারস এবং সুখ সম্পদে মগ্ন ছিল। নবদ্বীপে সরস্বতী এবং লক্ষ্মীর কৃপা ছিল, মানে সবার ঘরে ধানের গোলা, ধন সম্পদ উপচে পড়ত লক্ষ্মী দেবীর কৃপায়, আর সরস্বতীর কৃপায় সকলেই ছিলেন বিদ্বান এবং পণ্ডিত। কিন্তু সর্বত্র তাহাদের কৃষ্ণ বৈমুখ্যেরই পরিচয় পাওয়া যাইত। জয় জয় শ্রী ভগবত কথা কি! তা লক্ষ্মী সরস্বতীর কৃপা যতই থাকুক না কেন, তাদের কারুর মুখে হরিনাম, কৃষ্ণ নাম আর ভগবানের কোনো কথা তাদের মুখে শোনা যেত না। তারা বিদ্যারস এবং সুখ সম্পদে মগ্ন ছিল। হ্যাঁ, কলির প্রারম্ভেই ভবিষ্যৎ কলি যুগোচিত আচারসমূহ দৃষ্ট হইত। কলিযুগ আসার পূর্বেই কলিযুগের সেই কদর্য আচরণ সেটা সেখানে দেখা যাচ্ছিল। তাহাদেরই কৃষ্ণ বিমুখের পরিচয় পাওয়া যেত। সেখানকার মানুষ নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু আসার আগে কৃষ্ণ ভক্তির কোনো নাম উচ্চারণ ছিল না। কলির প্রারম্ভেই ভবিষ্যৎ কলিযুগোচিত আচার দৃষ্ট হইত। মঙ্গলচণ্ডী, বিষহরি, বাসুলি প্রভৃতি ইতর দেবতাদের পূজা করিয়া ধর্মকর্ম করা হতো। ছোট ছোট দেবতা, ইতর মানে এখানে খারাপ নয়, ইতর মানে বলা হচ্ছে নিম্নমানের যে দেবতা, যারা অত্যন্ত সাধারণ, হ্যাঁ, এই সব দেবদেবতাদের পূজা করে মানুষ মনে করতো যে আমরা বিরাট ধর্ম করছি। হ্যাঁ, পুত্তলি বিবাহ এবং পুত্রকন্যার বিবাহে আমোদ প্রমোদ থাকতো। একটা পুতুলের সাথে আর একটা পুতুলের বিবাহ দিয়ে লোকজনকে ডেকে, পয়সা আছে তো, হ্যাঁ, প্রচুর পয়সা মানুষের কাছে, এক একটা অনুষ্ঠানে এক একটা মানে করে মানুষজনকে খাওয়া দাওয়া এইসব আমোদ প্রমোদে তারা মত্ত থাকতো। নিজের কন্যা সন্তান, পুত্র সন্তান থাকলে তাদের বিবাহ দিত, আর যদি তাদের সব বিবাহ হয়ে যেত তখন পুতুলের বিয়ে দিত। পুতুলের বিয়ে, আর একজনের বাড়ির পুতুল আর একজনের বাড়ির পুতুলের সাথে বিয়ে দিয়ে তারা দেবদেবতাদের এইভাবে পুজো আশ্রা করত। এইভাবে ব্রাহ্মণ পণ্ডিতগণ, ব্রাহ্মগণ গ্রন্থ অনুভব রচিত হেতু ভারবাহী, হ্যাঁ, এইসব শাস্ত্রের অধ্যয়ন তারা কিন্তু করতো না। তারা বেশি কৃষ্ণ ভজন এসব বেশি করতো না। তথাকথিত বিরক্ত অভিমানী তপস্বীগণের মুখে হরিনামও শোনা যাইত না। সেই সময় যারা বৈরাগী ছিল, বৈরাগী বলে যাদের বলা হতো, মানে একেবারে সন্ন্যাস, তাদের মধ্যেও কৃষ্ণ বিমুখতা। ঠিক আছে, সাধারণ মানুষ করে না সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যারা বৈরাগী বলে খ্যাত, হ্যাঁ, যারা বৈরাগী বলে খ্যাত, তারাও কিন্তু সেই সময় কৃষ্ণ ভজন করতো না। মানে সাধু সন্ন্যাসীগণ যারা ছিল তারাও করতো না। এমনকি তপস্বীগণ যারা নবদ্বীপে থাকতেন তারাও না ভগবানের নাম উচ্চারণ করতেন না। সেই সময় নবদ্বীপে অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাসাদি শুদ্ধ ভক্তগণের সহিত উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন। একমাত্র একটি বাড়িতে হতো, সেটা হচ্ছে সেই অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য গৃহের প্রভু। চিন্তা করুন, ওই গোটা নবদ্বীপ কত বড় জায়গা, বুঝতে পারছেন? 9টা দ্বীপ নিয়ে একটা গ্রাম, সেই গ্রামে একমাত্র এই অদ্বৈত আচার্য প্রভু, যেহেতু তিনি বিরাট পণ্ডিত ব্রাহ্মণ মানুষ, তার অসীম আধ্যাত্মিক বল, সেই বলের প্রভাবে সকলের ইয়েকে তুচ্ছ করে তিনি হরিনাম সংকীর্তন করতেন। মানে বর্তমান যে সমাজ ব্যবস্থা তার থেকেও কঠিন ছিল সেই সময়কার ব্যবস্থা। হ্যাঁ, এখন তো অনেক ভালো হয়েছে। তিনি তার ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতেন।
কিন্তু ভগবত বহির্মুখ ব্যক্তিগণ এই নির্মৎসর শুদ্ধ ভক্তগণকে উপহাস করতেন। যারা সেই সময় নাম সংকীর্তন করতেন হরিদাস ঠাকুরের সাথে, এই হিন্দু ধর্মের মানুষেরাই তাদের নিয়ে উপহাস করতেন, নানাভাবে নির্যাতন করতেও ত্রুটি করতেন না। যে যেমনভাবে পারতেন তাদের নির্যাতন করতেন। তাহাদের সেই কৃষ্ণ বহির্মুখতার পরাকাষ্ঠা দর্শনে ব্যথিত হৃদয় ভক্তগণের মনোবেদনা দূরীকরণার্থে জীব দুঃখ ও দুঃখী শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে জগতে অবতীর্ণ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ করলেন। একদিন তিনি গঙ্গা জল নিয়ে সংকল্প করলেন যে আমি এই যুগে ভগবানকে এনেই ছাড়ব। তিনি জগৎ জীব দুঃখের দুঃখী সেই অদ্বৈত আচার্য প্রভু, তিনি তো মহাবৈষ্ণব। তিনি জানেন যে কৃষ্ণ ভজনা না করলে জীবের দুঃখ কখনো মোচন হবে না। জীব যতই অন্য দেবদেবতার পুজো করুক, লক্ষ্মীর কৃপা পাক, সরস্বতীর কৃপা পাক, মানুষ যদি কৃষ্ণমুখ হয়ে যায়, কৃষ্ণ ভজনা না করে, তাহলে কোনোদিন তার প্রকৃত দুঃখ মোচন হবে না। তো তাই তিনি প্রতিজ্ঞা করলেন এই অদ্বৈত আচার্য প্রভু। জল তুলসীর ধারা শ্রীকৃষ্ণের অর্চনা করিতে লাগলেন। প্রতিদিন তার নারায়ণশিলার মধ্যে তুলসী আর গঙ্গা জল দিয়ে তিনি অর্চনা বন্দনা করতে লাগলেন। স্বয়ংরূপ ভগবান শ্রী গৌরহরি আবির্ভাবের পূর্বে মাঘী শুক্লা ত্রয়োদশীতে রাঢ় দেশে অন্তর্গত একচাঁকা গ্রামে মহাপ্রভু আসার পূর্বেই শ্রী হারাই পণ্ডিতের ঔরসে তৎপত্নী শ্রী পদ্মাবতীর গর্ভসিন্ধুতে শ্রীকৃষ্ণ অগ্রজ স্বয়ং প্রকাশ ভগবান শ্রী শ্রী বলদেবের অভিন্ন অবতার শ্রীমান নিত্যানন্দ চন্দ্র আবির্ভূত হলেন। জয় জয় শ্রী শ্রী নিত্যানন্দ চন্দ্র কি। তাহলে সবই এই অদ্বৈত প্রভুর জন্য। অদ্বৈত প্রভু যখন থেকে কৃষ্ণ ভজনা শুরু করলেন, তখন থেকে মহাপ্রভু আসার পূর্বেই অদ্বৈত প্রভু তিনি আবির্ভূত হলেন। সে লীলা আমরা নিত্যানন্দ ত্রয়োদশীর আগে আমরা বর্ণনা করেছি যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব কীভাবে হয়েছিল। এদিকে নবদ্বীপেও শ্রী শ্রী শচী মাতা জগন্নাথের একে একে বহুতর কন্যার তিরোভাবের পর শ্রীমান নিত্যানন্দ প্রভু অভিন্ন বিগ্রহ শ্রী প্রভু অবতীর্ণ হইলেন। তার অল্প কয়েক বৎসর পরেই স্বয়ং ভগবান শ্রী শ্রী গৌরহরি দেবকী বসুদেব ভিন্ন শ্রী শ্রী শচী জগন্নাথের হৃদয়ে অধিষ্ঠিত হইলেন। তার কিছুদিন বাদেই যিনি পূর্বজন্মে দেবকী এবং বসুদেবের কাছে এসেছিলেন, এই জন্মে তিনি কিন্তু সেই শ্রীকৃষ্ণ তিনি শচীমাতা আর জগন্নাথ মিশ্রের কাছে আবির্ভূত হলেন। দেবগণ ইহা জানতে পারিয়া সাংস অবতার গণের সহিত তাহাদের অবতরী স্বয়ং ভগবান পরমতত্ত্ব শ্রী গৌরহরির কৃষ্ণের গর্ভস্তুতি করতে শুরু করলেন। ভগবান যখন অবতীর্ণ হবেন, তিনি সব দেবতাদের বলে দিলেন যে দেখো, আমি গঙ্গার ধারে গঙ্গার তীরে নবদ্বীপে অবতীর্ণ হতে চলেছি শচী মাতার গর্ভকে আশ্রয় করে। তো তখন থেকেই সব দেবতারা তাদের রূপকে লুকিয়ে, যেমন ধরুন ইন্দ্র, কালী, শিব, অন্যান্য সমস্ত বরুণদেব, তারপরে ইন্দ্রদেব, অগ্নিদেব, এই যে সমস্ত দেবতারা, তারা তাদের প্রচ্ছন্নভাবে লুকিয়ে সেই নবদ্বীপ গ্রামের আশেপাশে থাকতে শুরু করলেন। এসে কি করতেন, তারা গঙ্গার তীরে কখনো বা শচী মাতার কাছে এসে তারা স্তবস্তুতি করতেন, ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করতেন। তখনও মহাপ্রভু আসেনি, তার আগে থেকেই দেবতারা সেখানে স্তবস্তুতি করতে আরম্ভ করলেন, গর্ভস্তুতি করতে লাগলেন। ফাল্গুন পূর্ণিমার চন্দ্রগ্রহণের ছলে শ্রীকৃষ্ণ সংকীর্তনের সহিত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য পিতা শ্রী গৌরচন্দ্র জগতে উদিত হলেন। তো যখন তিনি এসেছিলেন সেই চিন্তা ছিল ফাল্গুনী পূর্ণিমা, আর পূর্ণিমা তিথিতে অনেক ব্রাহ্মণরা গঙ্গা স্নান করে, সাধারণ মানুষও গঙ্গা স্নান করে, এবং সেই দিন একটু অনেকের বাড়িতে হরিনাম টরিনাম হয়, হরিনাম সংকীর্তন করলে সেই দিন কেউ বাধা দেয় না। পূর্ণিমা তিথিটায় সারা মাস করলে বাধা দিতে পারে, কিন্তু পূর্ণিমা তিথি, বিশেষ বিশেষ তিথি, একাদশী তিথিতে করলে বাধা দেয় না।
তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন এই সময়টাই সবচেয়ে ভালো সময়, আমি অবতীর্ণ হব জগৎকে হরিনাম দেওয়ার জন্য। তাই এমন দিনে অবতীর্ণ হব যেদিন সবাই হরিনামেই মগ্ন থাকবে। তো সেই সময় একটা রীতি ছিল যে ব্রাহ্মণেরা সমস্ত মানুষেরা পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করতেন আর মন খুলে সেই দিনটা নাম সংকীর্তন করতেন একদিন। আর গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গৌরচন্দ্র সেই সময়কেই জগতে উদিত হবার জন্যে চিন্তা করলেন। অতঃপর চতুর্দিকে আনন্দ উৎসব হলো, মঙ্গলধ্বনি জয়ধ্বনি এবং দেবতাদের কাছে নররূপে শচীগৃহে আগমনপূর্বক ভগবত দর্শন প্রভৃতি বিষয় বর্ণনা প্রসঙ্গে এই অধ্যায় এখানে দেওয়া হবে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তা আমরা যেটা আলোচনা করলাম আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা এবার এগিয়ে যাব শ্লোক পড়ে পড়ে, সেইটার একটা মানে ছোট বিশ্লেষণ আগে থেকে আমরা ধারণা করে রাখলাম। জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তেরও শরণ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাহলে অধ্যায় দ্বিতীয় তার আরম্ভেই প্রথমে সবার জয়ধ্বনি দেওয়া হলো। বলছে জয় দিলে জয় হয়, যার জন্য আমরা সবসময় জয়ধ্বনি দিই। জয় জয় চৈতন্য মহাপ্রভুর জয়, জয় জয় গুরুবর্গগণের জয়, জয় জয় নিত্যানন্দ প্রভুর জয়, জয় জয় ভগবান চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণের জয়। যত জয় দেবেন তত জয় হবে। তো এখানে জয়ধ্বনি দিয়ে অধ্যায় শুরু হলো। বলা হলো যে জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, মহাপ্রভু জয় হোক শ্রী গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর। আর মহাপ্রভু কি মহামহেশ্বর, মানে একবারে স্বয়ং কৃষ্ণ, তো তাই সকল মহেশ্বরগণের তিনি ঈশ্বর, মানে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় নিত্যানন্দ গদাধরের জীবন, মহাপ্রভু কি ছিলেন? নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভুর জীবন ছিলেন একেবারে, তারা নিজের জীবনের থেকেও মহাপ্রভুকে ভালোবাসতেন। জয় জয় অদ্বৈতাদি ভক্তেরও শরণ, তো বৃন্দাবন দাস ঠাকুর সকল ভক্তগণের শরণ নিচ্ছেন। এবার আমরা গদাধরের জীবন, তো গদাধরের জীবন সম্পর্কে তাহলে আমরা আসতে দাদা আসতে হ্যাঁ হ্যাঁ তো গদাধরের জীবন সম্পর্কে আমরা এখানে কিঞ্চিত আলোচনা করব। আমরা অনেকগুলো ভক্তের এখানে নাম পেলাম। মহাপ্রভু সম্পর্কে আমরা অনেকে জানি, গদাধর প্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এগুলো সব ধীরে ধীরে আমরা জানব। গদাধরের বিশেষ করে শ্রী গদাধর পণ্ডিত সংক্ষেপে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণের মধ্যে সর্বপ্রধান। তাহলে মহাপ্রভুর যত ভক্তগণ ছিল তাদের মধ্যে সর্বপ্রধান ছিল গদাধর প্রভু। কেন? তার কারণ হচ্ছে গদাধর প্রভুই ছিলেন প্রকৃতপক্ষে রাধারানীর অবতার, রাধারানীর অবতার। সেই রাধারানী অবতার রূপ ধারণ করে তিনি গদাধর রূপে তিনি এই ধামে, নবদ্বীপ ধামে মহাপ্রভুর যে লীলা, সেই লীলায়, নবদ্বীপ লীলায় এসেছিলেন। কারণ মহাপ্রভু জানতেন যে তিনি যদি দ্রাপরের মতন স্বয়ং নারী রূপ ধারণ করে রাধারানীকে আনেন তাহলে জগতে অনেক নিন্দা হতে পারে। কারণ তিনি তো সন্ন্যাস রূপ গ্রহণ করবেন, সন্ন্যাস ও কৃচ্ছম, সন্ন্যাস আশ্রম ধারণ করবেন। তাহলে একজন সন্ন্যাসের সাথে একজন নারী থাকতে পারবে না, তাহলে আবার বিচ্ছেদ হয়ে যাবে রাধারানীর সাথে। সেই জন্যে রাধারানীকে গদাধরের মতন একটা পুরুষ শরীর দান করে তিনি নিয়ে এলেন। একজন পুরুষের সঙ্গে একজন পুরুষ হতে পারে, সমাজ তাতে কোনো নিন্দে করবে না। সেই জন্যে গদাধর প্রভু এলেন রাধারানীর অবতার। শক্তি তত্ত্বের আকার বলিয়া তিনি শ্রী শ্রী নবদ্বীপ লীলা ও নীলাচল লীলা উভয়ে কথিত। তিনি আগের জন্মে রাধারানী ছিলেন, তাহলে রাধারানী হচ্ছে ভগবানের শক্তি। সেই জন্যে এখানে গদাধর প্রভু হচ্ছেন মহাপ্রভুর শক্তি, তাহলে তিনি হচ্ছেন শক্তি তত্ত্ব। এবং তিনি কি করলেন না, নবদ্বীপ লীলায় মানে বাল্যলীলা, সেখানেও মহাপ্রভুর সাথে ছিলেন। আর নীলাচল লীলা মানে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচল ধামে চলে গেলেন,
খুব ভালো করে শ্রবণ করবেন। মানে শুরু থেকে যদি আমরা ভালো করে বুঝতে না পারি, পরে আর এসব তত্ত্ব আমাদের আর অত ব্যাখ্যা করা যাবে না। তখন এমন এমন কথা প্রসঙ্গ আসবে, তখন আমাদের মনে সংশয় হবে যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন, রাধারানী এই গদাধরের সাথে এরকম আচরণ করলেন কেন। তাহলে সম্পর্কগুলো আমাদের প্রথমেই বুঝতে হবে যে পূর্বজন্মে তিনি রাধারানী, এই জন্মে তিনি গদাধর প্রভু, এবং তিনি হচ্ছেন শক্তি তত্ত্ব। যেমন কৃষ্ণের শক্তি রাধারানী, তেমনি মহাপ্রভুর শক্তি হচ্ছে গদাধর প্রভু। তিনি প্রকৃতপক্ষে নারী, কিন্তু পুরুষ শরীর ধারণ করে এসেছেন। তো তাই তিনি মহাপ্রভুর সঙ্গে দুটো লীলাতেই ছিলেন, অর্থাৎ বাল্যলীলা, যৌবন লীলা, তারপরে তার বিবাহের পরে যখন তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, সেই সন্ন্যাস লীলাতেও নবদ্বীপ ধাম ত্যাগ করে যখন তিনি পুরী ধামে গেলেন, সেইখানে মানে নীলাচল ধাম, সেখানেও তিনি ছিলেন। নবদ্বীপ নগরে ছিল তার বাস, গদাধর প্রভু নবদ্বীপতেই বাস করতেন। পরে নীলাচল ক্ষেত্রে সন্ন্যাস নিয়ে তিনি সমুদ্র উপকূলে টোটা গোপীনাথ মন্দিরে সেবা করতেন। তাহলে নবদ্বীপে তিনি ছিলেন। যখন তিনি চলে গেলেন, অনেক কাহিনী আছে, এগুলো আপনাদের বলেছি। প্রথমে মহাপ্রভু তাকে নিয়ে যেতে চায়নি, পরে গদাধর প্রভু যখন সেখানে এলেন, মহাপ্রভু দেখলেন যে এ তো আমার সঙ্গ ছাড়বে না, যেখানে যেখানে যাবে। তখন দেখলেন যে ঠিক আছে, তাহলে একে ক্ষেত্র সন্ন্যাস দিয়ে দিই। তখন মহাপ্রভু এই গদাধর প্রভুকে ক্ষেত্র সন্ন্যাস দান করেছিলেন। তাই এই নীলাচলের পরে যখন মহাপ্রভু বৃন্দাবন ধাম গেলেন, সাউথ ইন্ডিয়া গেলেন, এইসব জায়গায় যখন গেলেন, সেখান থেকে আবার গৌর দেশে এলেন, তখন কিন্তু আর গদাধর প্রভু আসতে পারেনি। কেন? তার আগে তার ক্ষেত্র সন্ন্যাস হয়ে গেছে। তো সেই জন্যে তিনি একটা বিশেষ সেবায় মহাপ্রভু তাকে নিযুক্ত করেছিলেন। কাকে? গদাধর প্রভুকে। তাকে ওই যে আপনারা গিয়ে দেখছেন টোটা গোপীনাথ মন্দির, সেই সমুদ্র উপকূলে টোটা গোপীনাথ মন্দিরের তিনি সেখানে থাকতেন এবং সেবা করতেন। শুদ্ধ ভক্ত সম্প্রদায় শ্রী রাধা গোবিন্দের মধুর রসে ভজনে শ্রী গদাধরকে আশ্রয় করিয়াই অন্তরঙ্গ ভক্ত নামে কথিত হন। তাহলে তিনি ছিলেন মধুর রসের ভক্ত। মধুর রসের ভক্ত মানে বুঝতে পারছেন, ভগবানকে আমরা পাঁচভাবে ভালোবাসতে পারি, সেই পুরনো কথা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব। মধুর মানে প্রেম। চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ যেহেতু এক, সেই জন্য গদাধর প্রভু তিনি মধুর রসের ভক্ত ছিলেন। কৃষ্ণকে তিনি তার স্বামী বা পতি বা প্রেমিক রূপে দেখতেন। তো এইটাকে বলা হয় ভগবানের অন্তরঙ্গ ভক্ত, অত্যন্ত কাছের ভক্ত ছিলেন এই গদাধর প্রভু। যাহারা মধুর রসে ভগবত ভজনে উৎসাহী বিশিষ্ট নহেন, তাহারা নিত্যানন্দ প্রভুর আনুগত্যেই শুদ্ধ ভক্তি করবেন। আর যারা মধুর রসের ভজনা করবেন, তারা গদাধর প্রভুর আনুগত্য গ্রহণ করবেন। জয় জয় শ্রুতি ভগবত কথা কি! দেখছেন কত সুন্দর একটা তত্ত্ব বা তথ্য আমাদের কাছে চলে এলো, যে আপনারা যদি নিজেকে মনে করেন যে আমি কৃষ্ণের স্ত্রী হব, মধুর রসের ভক্ত যদি হন, মধুর রস প্রথমে আগে মনে রাখতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য হলে দরকার নেই। বা তো যদি কেউ মধুর রসের ভক্ত হতে চান, এই মধুর রসের মধ্যে আবার দুটি ভাব, যে কোনো একটা ভাব আছে, স্বকীয় বা পরকীয়া। যদি এই ধরনের ভক্ত কেউ হতে চান, সে পুরুষ হোক বা নারী হোক, সে পুরুষও হতে পারে, নারীও হতে পারে। বলে আমি পুরুষ, আমি কি ভগবানকে ভালোবাসতে পারি? স্বামী রূপে পেতে পারি? প্রেমিক রূপে পেতে পারি? হ্যাঁ, পেতে পারি। তাহলে তোমাকে নিজেকে নারীর মতন করে ভগবানের কাছে উপস্থাপন করতে হবে। তোমাকে মনে করতে হবে যে আমি ভগবানের সখী। সখা নয় কিন্তু, সখা আলাদা, সখী। আমি ভগবানের সখী, সখী সহচরী। এই যে ভাব, এইটাকে বলা হয় অন্তরঙ্গ ভক্তি বা ভক্ত। এই ভাবের যারা উপাসনা করবেন, তারা গদাধর প্রভুর পদাঙ্ক অনুসরণ করবেন। তাদের ভজন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আর যারা সখ্য, দাস্য, বৎসল্য, অন্য কোনো ভাবের ভজনা করবেন, তারা নিত্যানন্দ প্রভুর চরণকে আঁকড়ে ধরতে পারেন। এই কথা আমাদের এই চৈতন্য ভাগবত গ্রন্থে বলা হলো। চৈতন্য ভাগবত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজজি বললেন। তো তাহারা গৌর সুন্দর শ্রী গদাধরের প্রিয় সেব্যজনের আশ্রয় গ্রহণ করে থাকতেন।
কেহ কেহ শ্রীমান মহাপ্রভুকে নিত্যানন্দের জীবন বলে মনে করতেন, আবার অপর কেহকে গদাধরের জীবন বলে মনে করতেন। দুজনেই ঠিক। কেউ কেউ মনে করতেন যে মহাপ্রভু গদাধরের জীবন, আর কেউ কেউ মনে করতেন মহাপ্রভু নিত্যানন্দের জীবন। কেউ মনে করতেন তিনি হচ্ছেন নিত্যানন্দের প্রাণধন, আবার কেউ কেউ মনে করতেন গদাধরের প্রাণধন। কিন্তু দুজনেই ঠিক। একজন ছিলেন মধুর রসের ভক্ত গদাধর, আর আরেকজন ছিলেন শান্ত দাস্য সখ্য বাৎসল্য রসের ভক্ত নিত্যানন্দ প্রভু। তা দুজনেরই প্রাণধন ছিলেন আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু এবং নারদের অবতার শ্রীবাস পণ্ডিত ভক্তগণের স্মরণ বিগ্রহ ছিলেন শ্রী শ্রী গৌর সুন্দর। আমরা এগুলো আগে চৈতন্য চরিতামৃত যখন আলোচনা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে অদ্বৈত প্রভু ছিলেন মহাবিষ্ণুর অবতার। সেই যে মহাবিষ্ণু যিনি অনন্ত শেষ এর ওপর শুয়ে রয়েছেন, সেই মহাবিষ্ণুর অবতারই হচ্ছেন অদ্বৈত প্রভু, আর নারদ মুনির অবতার হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। তো সেই সব তারাও মহাপ্রভুর গৌর সুন্দরের প্রাণ ছিলেন। এতদ দ্বারা শ্রী পঞ্চতত্ত্বকেই বর্ণিত হয়েছে। ভক্তরূপে শ্রী গৌর সুন্দর, ভক্ত স্বরূপ রূপে শ্রী নিত্যানন্দ প্রভু, আর ভক্ত অবতার রূপে শ্রী অদ্বৈত প্রভু, আর ভক্ত শক্তি রূপে শ্রী গদাধর প্রভু, আর ভক্তাক্ষ রূপে শ্রীবাস প্রভু। এই পঞ্চবিধ পঞ্চতত্ত্ব নিয়ে যে রূপ, একে বলা হয় পঞ্চতত্ত্ব। তো এইভাবে আমরা গৌর সুন্দরের কথা, গৌর সুন্দরের লীলা বা চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ডের দ্বিতীয় অধ্যায় প্রথম এবং দ্বিতীয় শ্লোক আলোচনা করলাম। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। হরে কৃষ্ণ।